আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আজকে আপনারা আমাদের স্ক্রিনে যে হার্ড ডিস্কটি দেখতেছেন, এই হার্ড ডিস্কটি একবারে টোটালি নিউ একটি হার্ড ডিস্ক। এটির ওয়ারেন্টি কিছুদিন আগে শেষ হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে ডেট লেখা আছে। আর এই হার্ড ডিস্কটি হচ্ছে 400 জিবির একটি স্যামসাং হার্ড ডিস্ক। তো এই হার্ড ডিস্কটি পাওয়ার আসে না। তো আমাদের কম্পিউটার ল্যাবে আমাদের একজন ইউটিউব ফলোয়ার, তো উনি আমাদের কাছে এই হার্ড ডিস্কটি নিয়ে আসছে। তো এই হার্ড ডিস্কটি ওনার কম্পিউটারে লাগানোর পর তো ওনার যে কম্পিউটারের যে পাওয়ার সাপ্লাই আছে দুইবার নষ্ট হয়ে গেছে, কারণ এটি পাওয়ার শর্ট আছে। তো যারা হার্ড ডিস্ক রিপেয়ারিংয়ের কাজ শিখতে চাচ্ছেন বা যাদের হার্ড ডিস্ক আছে পাওয়ার আসে না বা পাওয়ার সমস্যা, তো এরকম সমস্যা হলে আপনারা কোন কোন পার্টসগুলো আপনারা চেকিং করবেন এবং কি ধরনের সমস্যা হতে পারে, আজকে আমরা স্টেপ বাই স্টেপ এই হার্ড ডিস্কটি রিপেয়ার করব এবং আপনাদেরকে দেখাবো। তো আশা করি আপনারা যারা আমার এই ভিডিওটি শুরু থেকে একবারে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন, তারা যে ডেস্কটপের বা ল্যাপটপের যত ধরনের হার্ড ডিস্ক আছে যেগুলো পাওয়ার আসে না, এগুলো আপনারা অতি সহজেই মেরামত করতে পারবেন। তো বন্ধুরা, তাহলে আমাদের যে আজকের ভিডিওটি আছে এখন আমরা এটি শুরু করব। যারা হার্ড ডিস্ক রিপেয়ার করতে চাচ্ছেন বা হার্ড ডিস্কের সার্কিটে যে কোনো সমস্যা আপনারা মেরামত করতে চাচ্ছেন, তারা অবশ্যই আপনারা এরকম হার্ড ডিস্ক, পুরাতন হার্ড ডিস্ক রাখবেন। যেমন আমাদের এই হার্ড ডিস্কটি স্যামসাংয়ের, তো আমরা সেম একটি পুরাতন একটি সাটা একটি স্যামসাং হার্ড ডিস্ক আমরা কালেক্ট করলাম আমাদের স্টোর থেকে। তো এখন আমরা যে কাজটি করব, আমরা হচ্ছে এখানে একটি প্রথমত যে সাটা পাওয়ার কনভার্টার আছে এটি আমরা লাগিয়ে দেখব যে এর যে বোল্ট আছে এগুলো ডাইরেক্ট শর্ট আছে কিনা। তো হার্ড ডিস্কের মধ্যে যে বোল্ট ইনপুট হয় এর মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন 12 ভোল্ট আর এখানে হচ্ছে 5 ভোল্ট। তো আমরা এখন মাল্টিমিটার কন্টিনিউটি মোডে রাখলাম। কন্টিনিউটি মোডে রাখার পর আমরা যে জিনিসটি করব এটি হচ্ছে আমরা এর যে এখানে যে লাইন আছে এর মধ্যে আমরা নেগেটিভের মধ্যে রেখে আমরা এখানে যে রেড কালার ওয়্যারটি আছে এটি 5 ভোল্ট, আমরা দেখব এটি শর্ট আছে কিনা। তো আপনারা মাল্টিমিটারে দেখতে পাচ্ছেন এটি টোটালি শর্ট দেখাচ্ছে। তারপর হচ্ছে আমরা যে কাজটি করব এটি হচ্ছে 12 ভোল্টে আমরা মাল্টিমিটারের যে ওয়্যার আছে এটি রাখার পর আপনারা দেখেন এটি টোটালি শর্ট আছে। তো তার মানে হচ্ছে পাওয়ার শর্ট আছে। যখনই আপনারা এইভাবে আপনারা হার্ড ডিস্কের পাওয়ার না আসলে আপনারা এইভাবে চেকিং করে নেবেন একটি সাটা কেবল দিয়ে, তাহলে আপনারা অতি সহজেই বুঝতে পারবেন যে এই যে সার্কিট বোর্ডটি আছে এটি টোটালি শর্ট আছে। ওই যেখানে শর্ট আছে ওই শর্টটি আপনারা ভেঙে দিলেই বা ভেঙে দেওয়ার পর যে পার্টসটি শর্ট থাকবে ওই পার্টসটি আপনারা লাগিয়ে দিবেন, তাহলে এটি অতি সহজেই রিপেয়ার হয়ে যাবে। যেমন এখন আমরা এখানে যেহেতু 5 ভোল্ট আর 12 ভোল্ট এখানে শর্ট দেখাচ্ছে, তো আমরা প্রথমত যে কাজটি করব এটি হচ্ছে এখানে একটি 5 ভোল্টের এবং একটি 12 ভোল্টের একটি এসএমডি ডায়োড আছে। তো আমরা প্রথমেই এই দুইটা ডায়োড আমরা চেক করব। তো এখন আমরা দুইটা ডায়োড চেক করতেছি। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে শর্ট দেখাচ্ছে এবং এখানেও এটি শর্ট দেখাচ্ছে। তো এখন আমরা যে কাজটি করব, এখানের দুইটা ডায়োড আমরা প্রথমত আমাদের যে এখানে সেম যে একটি হার্ড ডিস্ক আছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সেম দুইটা ডায়োড আমরা লাগিয়ে দিব। লাগানোর পর আমরা আবার পুনরায় টেস্ট করে দেখব যে আমাদের যে হার্ড ডিস্কটি আছে এর শর্ট ভাঙছে কিনা। তো এখন আমরা হটগান দিয়ে এখানে যে আপনারা দুইটা ডায়োড দেখতেছেন এটি আমরা খুলব। এখন আপনারা দেখতে পাচ্ছেন আমরা যে এসএমডি ডায়োড আছে আমরা দুইটা খুলব। আর অবশ্যই আপনারা এসএমডি ডায়োড যখন খুলবেন ওই ক্ষেত্রে এয়ারটা হালকা বাড়িয়ে নেবেন আর হিট দিবেন 450। তো 450 দিয়ে আমরা এখন যে এসএমডি ডায়োড আছে আমরা এটি খুলব। আর আপনারা খুবই সাবধানতার সাথে আপনারা খুলবেন, কারণ অনেক সময় তাড়াহুড়া করবেন না, কারণ এর যে লেয়ার আছে এগুলো যদি উঠে যায় তাহলে সমস্যা হবে। যেমন আমরা এটি খুলে ফেললাম। এখন আমরা সেম জায়গার যে ডায়োডটি দেখতে পাচ্ছেন
এটি আমরা লাগিয়ে দিব। লাগানোর পর আমরা আবার পুনরায় টেস্ট করে দেখব যে আমাদের যে মেইন শর্টটি আছে এটি ভাঙছে কিনা। যদি শর্টটি না ভেঙে থাকে আমরা আরও অনেক পার্টস আছে এগুলো আমরা মেপে আমরা এটি রিপেয়ার করব। আপনারা একটু ভালোভাবে লাগিয়ে নেবেন, কারণ অনেক সময় ডাই সোল্ডারিং থাকলে কিন্তু কাজ করবে না। তো আমাদের একটি ডায়োড লাগানো হয়ে গেছে, আর আমরা যে অপোজিট সাইডে যে ডায়োডটি আছে এটি আমরা খুলে আবার ওইটাও আমরা লাগিয়ে নিব। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যে আরেকটি ডায়োড ছিল এটিও আমরা এখন উঠিয়ে ফেললাম। তো এখন আমরা যে আমাদের এখানে আরেকটি ডায়োড আছে আমরা এটি এখন খুলে লাগাবো। তো আমরা যে এর যে অপোজিট সাইডের ডায়োডটি আছে এটিও আমরা এখন লাগাইতেছি। তো বন্ধুরা, আমাদের যে দুইটা ডায়োড আছে আমরা লাগিয়ে ফেলছি। তো এখন আমরা এখন আমাদের হার্ড ডিস্কটি আমরা এখন চেকিং দিব যে শর্টটি ভাঙছে কিনা। তো বন্ধুরা, এখন আমরা যে SATA কেবল আছে আমরা এটি লাগিয়ে আমরা পুনরায় টেস্ট করে দেখব যে আমাদের এখানে শর্টটি ভাঙছে কিনা। তো আমরা গ্রাউন্ডটি আবার এখানে যে দেখতে পাচ্ছেন গ্রাউন্ডের মধ্যে আমরা রাখার পর 12 ভোল্টের যে হলুদ তারটি আছে এর মধ্যে আমরা রাখলাম। তো এখানে শর্ট দেখাচ্ছে না, তার মানে এখানেও শর্ট দেখাচ্ছে না, তার মানে এই সার্কিটটি টোটালি 100% রিপেয়ার হয়ে গেছে। তো এখন আমরা এটি ডেলিভারি দিয়ে দিব চেকিং করে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন, আপনারা যখন পাওয়ার এরকম শর্ট থাকবে প্রথমত আপনারা এখানে দুইটা ডায়োড চেকিং করবেন, তারপর হচ্ছে এখানে কয়েকটা ডায়োড আছে আর এখানে সিরামিক ক্যাপাসিটার আছে, এগুলো আপনারা চেকিং করবেন বা এগুলো উঠিয়ে যখন আপনারা মাপবেন আমি মনে করি 100% এরকম 12 ভোল্ট আর 5 ভোল্ট শর্ট থাকলে এগুলো ভেঙে যাবে। আর এই শর্টগুলো যখন আপনারা অতি সহজে ভাঙতে পারবেন তারপর আবার পুনরায় নষ্ট একটি হার্ড ডিস্ক থেকে যদি আপনারা লাগাতে পারেন আমি মনে করি 100% আপনাদের যে হার্ড ডিস্কটি আছে এটি রিপেয়ার হবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এই বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে আমাকে কমেন্টস করে জানাতে পারেন। আর বন্ধুরা, এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটির নিচে একটি লাইক দিবেন আর ভিডিওটি বেশি করে শেয়ার করবেন। যাদের কম্পিউটারে হার্ড ডিস্কে সমস্যা আছে, যাদের গুরুত্বপূর্ণ ডাটা আছে, তারা নিজেরাই তাদের হার্ড ডিস্কগুলো রিপেয়ার করতে পারবে। আর আপনারা সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে আমার নতুন কোনো একটি ভিডিওতে।